আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি হাতে মেখে নদীর ছোট মাছ চচ্চড়ি একটি রেসিপি টিপস সহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি রেসিপিটি শুরু করার আগে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে প্যানে আলু এবং বেগুন এভাবে সরু করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। চচ্চড়িতে আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিতে এবং শুকনো মরিচ অল্প দিতে। কাঁচামরিচ বেশি দিলে এবং একটু ঝাল ঝাল হলে চচ্চড়িটা খেতে বেশি মজা হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ 3-4 কোয়া রসুন এবং 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিব হাফ চা চামচ, লবণ দিব স্বাদ মতো। এখন এই সব মশলাই একসাথে এই সবজিটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই চচ্চড়িটা মশলার সাথে যত ভালোভাবে মাখানো যাবে চচ্চড়ির টেস্ট কিন্তু তত ভালো আসবে। আর আমি এখানে নদীর বাঁচা মাছ কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই চচ্চড়িটা মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এটা এমনভাবে চটকে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে যে পানিটা উঠে তাতেই চচ্চড়িটা রান্না হয়ে যায়। সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো। তো আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ চটকে মাখিয়ে নিয়েছি। এখন আমি আর একটু সময় ভালোভাবে মাখাবো। এটা এভাবে এমনভাবে চটকাতে হবে যেন দাদি নানিরা বলতো যে মাখাতে মাখাতেই চচ্চড়িটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় প্রায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পানি উঠেছে। শীতকালে আসলে ধনেপাতা টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করলে খেতে আর কিছুই লাগে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব চচ্চড়িটা নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামাবেন, তাহলে টমেটো আর ধনেপাতার টেস্টটা আসলে অনেক ভালো আসে। তো আমি আমার বাসায় সবাই খেতে পছন্দ করে না বিধায় ধনেপাতাটা স্কিপ করছি। তো দেখুন কতটা পানি উঠে এসেছে, আবার তেলটাও চচ্চড়ির উপর দিয়ে উঠে এসেছে। তো এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিব। আর একদম হাতে ধোয়া সামান্য পানি না দিলেই নয়, মানে পানি না দিলেও আসলে চচ্চড়িটা রান্না হয়ে যেত, কিন্তু হাত ধোয়া পানি সামান্য দিব। পানি বেশি দিলেই কিন্তু চচ্চড়ির টেস্ট নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি যে এই পরিমাণ পানি উঠেছে চচ্চড়িতে, হাত ধোয়া সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব, মাঝারি আঁচে আমি রান্না করে নেব। তো ভিউয়ার্স, আমি কয়েক মিনিট রান্না করেছি, আর মাঝে আমি একটু চচ্চড়িটা নেড়ে দিয়েছিলাম। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে আরও মিনিট 5 চচ্চড়িটা চুলায় রেখে পরিবেশন করব। তো আপনারা এই পর্যায়ে চেষ্টা করবেন একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়ার জন্য। ধনেপাতা না হলে আসলে চচ্চড়ির টেস্টটা ভালো পাওয়া যায় না। তো ভিউয়ার্স, আমার চচ্চড়িটা একদম রেডি। আমি আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও আমার রেসিপিটা ফলো করে এভাবে ছোট মাছের চচ্চড়ি করবেন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু রেসিপি ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করেছি। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।